হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বেশ অনেকটাই সকাল, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতো আজও সকালে বাসি কাজকর্মটা সেরে নিয়ে ঠাকুর ঘরে পুজোটা করে এই রান্নাঘরে চলে এসেছি। এসে এই কাউন্টারটাও, গ্যাসের ওভেনটা ভালো করে সলিউশনটা স্প্রে করে মুছে নিচ্ছি। তারপরে গরম জল খাবো। আর আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রিবেলাতে, আজ এটা খেয়েই মর্নিং ওয়াকে যাব। আজ আর ডিটক্স ওয়াটারটা খেলাম না। প্রত্যেক দিন একই জিনিস খাওয়াটা কিন্তু একদমই ঠিক নয়, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি। এখন অনেকটাই বেলা হয়েছে, ওই 8:45 মতো বাজে। আমি মর্নিং ওয়াক থেকে চলে এসেছি। এসে জামা কাপড় টাপড় ছেড়ে ঘরের পোশাকটা পরে নিয়েই রান্নাঘরে এসেছি জলখাবার বানানোর জন্য। তেলের কন্টেনারটা মাজা ঘষা হয়েছিল, সর্ষের তেলটা রিফিল করে নিলাম। আর এবারে ব্রেকফাস্ট বানাবো। আজকের জলখাবারে চিড়ের পোহা, আর একদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। মর্নিং ওয়াক করে আসার পরে সবথেকে বেশি কষ্ট আমার যেটা হয়, এই 3 তলা সিঁড়ি দিয়ে উঠতে। তখন যেন মনে হয় পাগুলো আর চলতে চায় না, কিন্তু কিছু করার নেই। এই সময়টাতে তো বসে শুয়ে থাকলে পরে চলবে না। সকালবেলাতে তাড়াতাড়ি এসে আগে জলখাবারের ব্যবস্থা করতে হবে, বাবুর বেরোনোর একটা তাড়া থাকে। আমাদের গৃহিণীদের কি সমস্ত দিকটা ঘরের খেয়াল রাখতে লাগে, সেটা ঘর পরিবারের সব দিকটার ক্ষেত্রেই বলতে পারো। রান্নাঘরের কাজ, ঘর সংসার গোছানোর ক্ষেত্রে, ছেলে মেয়েদের পড়াশুনোর ক্ষেত্রে, বা পরিবারের সদস্যদের কার কী প্রয়োজন, সাথে সাথে নিজের কথাটাও কিন্তু ভুললে চলবে না। সময় মেনটেন করে কাজ করা উচিত, আর সময়কে গুরুত্ব দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজের জন্য সময় বার করা উচিত। আমরা অনেক সময় নিজেরা মনে মনে ভাবি যে আজকে তো হলো না, আজকে হাতে একদম সময় নেই কাজের চাপে, আগামীকাল থেকে নিজের জন্য ঠিক একটু সময় বার করে নিজের যত্ন করব। এই ধারণাটাই একদম ভুল। আজ হলো না, কালকে কি বদলে যাবে? কালও তো সেই একই রকম থাকবে। 24 ঘন্টাটা তো আর 26 ঘন্টা হবে না। সুতরাং এই সমস্ত অজুহাত দিয়ে নিজের মনকে বোকা না বানিয়ে এই সময়ের মধ্যে থেকেই একটু বুদ্ধি করে নিজের জন্য সময় বের করা উচিত। বের করা উচিত না, বের করতেই হবে, যেন তেন প্রকারেণ। নিজের কথাটা যদি আমরা নিজেরা না ভাবি, কেউ কিন্তু ভাববে না। পরিবারের কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, আমরা কিন্তু নিজের প্রাণ লাগিয়ে তার সেবা শুশ্রূষা করি। কিন্তু ভেবে দেখুন তো, আমরা অসুস্থ হলে কতজন মানুষকে আমরা আমাদের পাশে পাবো? প্রত্যেকেই কিন্তু নিজের কাজের জগতে নিজে নিজে ব্যস্ত। আমরা হাউসওয়াইফ, আমরা তো প্রত্যেকের দেখাশোনা করেই এসেছি। এটাই আমাদের কর্ম কি ধর্ম। আমরা বরাবর রান্না বান্না, সংসারের খুঁটি নাটি, পরিবারের সকল মানুষদের প্রয়োজনটা আগে গুরুত্ব দিয়েছি। নিজের গুরুত্বটা কোথায় ভুলেই গিয়েছি। কিন্তু না, আজকে আর সেটা করলে চলবে না। পরিবারের সকলকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে নিজেকেও ভালো রাখতে হবে, নিজের খেয়ালটাও আগে রাখতে হবে। আগে সেলফ লাভ, আগে নিজেকে ভালোবাসবো, তারপরে বাকি সব কিছু। এতগুলো কথা কেন বললাম বলুন তো? একটা সময়ের পরে বয়সটা যখন পেরিয়ে যাবে, কোনো কিছু আর সেই সময়টাতে যখন আর করার থাকবে না, তখন ওই একাকিত্ব জিনিসটা এমনভাবে ঘিরে ধরে না। ওই জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে বা ছাদের কোনো একটা কোনায় বসে গালে হাত দিয়ে আমরা ভাববো যে সারাটা জীবন সংসারের জন্য একদম সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে এলাম, কোনোদিনও নিজের দিকে তাকাইনি। আজকে তো সবাই যে যার মতো ব্যস্ত, আমি একা হয়ে গেলাম, আমি কি পেলাম? তো এই প্রশ্নটা যাতে সেই সময়টাতে আমাদের মনটাকে কষ্ট না দেয়, তাই জন্য আজকে থেকেই নিজের শখটা পূরণ করুন, নিজের মনের চাহিদাটা মেটান, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন করুন, নিজের যেটা ইচ্ছা করে সেটা করুন। তা বলে যে আমি কোনো সংসারের একটা সীমা লঙ্ঘন করে কোনো কাজ করতে বলছি, তেমনটা নয়। প্রত্যেক মানুষেরই নিজের শখ চাহিদা পূরণ করার ক্ষেত্রে নিজের লিমিটেশনটা কিন্তু বজায় রাখা উচিত। লিমিটের মধ্যে থেকে নিজের শখটা, মনের চাহিদাটা পূরণ করুন। দেখবেন ভবিষ্যতে কিন্তু এই একাকিত্বটাও আর আসবে না। আর নিজে করতে পারিনি বা এই সমস্ত জিনিসগুলো মন চেয়েছে তাও সময় বের করে উঠতে পারিনি, এই আফসোসটা কিন্তু আর হবে না। আমাদের গৃহিণীদের দীর্ঘদিন সংসার জীবনে থাকার পরে অনেক না বলা কথা কিন্তু মনের মধ্যে জমে থাকে। আমরা যাদেরকে বন্ধু মনে করে বা যাদেরকে আমাদের সহমর্মী মনে করে নিজের এই মনের কথাগুলো তাদের সামনে তুলে ধরি, অ্যাকচুয়ালি কিন্তু এটা একদমই ঠিক নয়। তারা আমাদের সাথে তাল দিয়ে আমাদের মনের কথাগুলো শুনবে
ঠিক আমাদের পিছনে গিয়ে হাসবে, ব্যঙ্গ করবে, আলোচনা করবে। সেই জন্য এই কথাটাও বলি, নিজেকে কখনো কারুর আলোচনার বস্তু করে তুলবেন না। নিজের মনের কথা নিজের স্বামীর সাথে, নিজের সন্তানের সাথে বা নিজের পরিবারের অনেক কাছের মানুষও তো থাকে, তাদের সাথে শেয়ার করুন। আর সেটাও যদি না হয় তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে শেয়ার করুন। নিজের থেকে নিজের বড় বন্ধু কিন্তু আর কেউ হয় না। আর এই তো মনের অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করতে করতে ঘরের অনেক কটা কাজ করে নিলাম। সকালবেলাতে তো জলখাবারে চিড়ের পোহা বানিয়েছিলাম। আজকে চিড়ের ওপরে একটু কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ, বাদাম, লেবুর রস দিয়ে সার্ভ করেছিলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে। জলখাবার খাওয়ার পরে 1 কাপ কফি খেয়েছিলাম। তারপরে এই ঘরের কাজ করে নিচ্ছি একটু। তো বাবু বেরিয়ে গেছে আর মাম্মাম ঘরে বসে টিভি দেখছে, কারণ এই মুহূর্তে আমি মাম্মামের ঘরটা ডাস্টিং করলাম। যে দেয়ালে 3টে মুখোশ লাগানো ছিল, যেগুলো পুরুলিয়া থেকে মা আমাকে এনে দিয়েছিল, সেই মুখোশগুলোর বদলে মাম্মামের 3টে ছবি ওখানে লাগিয়েছি। ছবিগুলো তোলা অনেক দিন হয়ে গেছে। রাজস্থান ট্রিপে যখন গেছিলাম তখন জয়পুরে তোলা হয়েছিল নিচের 2টো ছবি, আর ওপরের ছবিটা সিমলা কুলু মানালি ট্রিপের সময়তে তোলা। তো সেই ছবিগুলোর ফ্রেমটা আমি মিশো থেকে কিনে ওই ছবিটা নিয়ে আমি ওখানে লাগিয়েছি। ছবিটা ওখানে লাগানোর পরে দেখছি মুখোশ লাগানো অবস্থাতে দেয়ালটা যেমন লাগছিল তার থেকে এখন অনেকটা বেশি ভালো লাগছে। আর মুখোশগুলো এবারে ছাদে লাগিয়েছি, তো সেটা নয় পরের দিনকে তোমাদেরকে দেখাবো কোথায় লাগিয়েছি। আর জায়গার জিনিসটা একটু যদি অদল বদল করে দেওয়া যায়, জায়গাটা একদম নতুন লাগে, তো মনটাও কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে। এটা একবার ট্রাই করে দেখবেন যে জিনিসপত্র একটু এদিক ওদিক সরিয়ে দিলে পরে জায়গার লুকসটাই যেন একদম বদলে যায়। তো রান্নাঘরে চলে এসেছি, রাতের জন্য বেগুন পোড়া বানিয়ে নিচ্ছি। আর দুপুরবেলাতে বানাবো আজকে কাচকি মাছের বাটি চচ্চড়ি। গতকালকে একটু মেথি শাক ভেজেছিলাম বেগুন দিয়ে, সেই মেথি শাক ভাজা অনেকটা রয়েছে। তো আজকে দুপুরে আর কিছু না, কাচকি মাছের বাটি চচ্চড়ি আর মেথি শাক ভাজা। এদিকে আমার আগের দিনের ব্লগে লাইফ উইথ তাসফির চ্যানেল থেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে ভিডিওটা ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছো, ভীষণ ভালো লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ বন্ধু, খুব ভালো থেকো আর আমাকে সাপোর্ট করার জন্য অনেকটা ধন্যবাদ। স্মাইলি দীপা চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, তোমার ঘরের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। থ্যাংক ইউ দীপা, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। বৈশালীনাথ দিদিভাই আগের দিনের ব্লগে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। আর সো সরি দিদিভাই, আমি ভুল করে সারনেমটা ভুল বলে ফেলেছিলাম। নাথটা কি করে আমি দেবনাথ বলে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, কিছু মনে করো না। আর আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে, আমার গলার ভয়েসটা তোমার কাছে খুব ক্লাসি লাগে, সেটা তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো। আমারও শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ডিলাইটেড দীপা চ্যানেল থেকে জানিয়েছো আজকে প্রথম ভিডিও দেখছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বন্ধু পাশে থাকার জন্য। ওয়াসিম মৌ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাকে জানানো হয়েছে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য। খুব ভালো থেকো, অনেকটা ভালোবাসা তোমার জন্য। সরিতা দত্তা কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে আমার ভয়েসটা তোমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বন্ধু আমার পাশে থাকার জন্য, আমার ব্লগ দেখার জন্য। আমি খুব সাদামাটাভাবেই কিন্তু তোমাদের সাথে কথা বলি, ঘরে যেমনভাবে সবার সাথে কথা বলি ঠিক তেমনিভাবে। আফটারঅল তোমরাও আমার পরিবারের সদস্য। তো এই সিম্পল জিনিসটা যে তোমাদের ভালো লাগে তার জন্য কিন্তু আমি আপ্লুত। এছাড়া মনীষ সংসার ইজি কুকিং চ্যানেল তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আর দুপুরের লাঞ্চটা সার্ভ করে ব্লগটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।